বাংলাদেশের সবচেয়ে চর্চিত এবং ঘৃণ্য শব্দবন্ধ বোধহয় আয়নাঘর। কি এই আয়নাঘর? সেদিক থেকে দেখতে গেলে আয়নাঘর বোধহয় গুম ঘরের নামান্তকর। কিন্তু আয়নাঘর কেন করা হয়? আসলে একটা মানুষকে শারীরিক অত্যাচারের পাশাপাশি এতটাই মানসিক অত্যাচার করা হয় যেন সে ভীষণভাবে নিঃস্ব, একা মনে করে নিজেকে। কেমন একা? না, একটা ঘরের মধ্যে তাকে রাখা হলে চারদিকে যেন শুধু আয়নার মতো নিজেকে দেখতে পায়। ঠিক এতটাই নিঃস্ব করে দেওয়া হবে বলে বোধহয় ওই গুম ঘরের নাম দেওয়া হয় আয়নাঘর। অন্তত আয়নাঘর থেকে 2-3 জন যারা বেরিয়ে এসেছেন তারা এরকমই দাবি করছেন। কি হতো ওই আয়নাঘরে? আয়নাঘর মাটির নিচে থাকতো। যাদের উপর দেশদ্রোহিতার অপরাধ রয়েছে, যারা দেশ বলা বোধহয় ভুল, যারা পার্টির বদনাম করছে, পার্টির সমালোচনা করছে। কোন পার্টি? আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকারের সমালোচনা যারা করবে তাদের জায়গা হবে আয়নাঘরে। এরকমই মত ছিল। এই চলই নাকি ছিল হাসিনা সরকারের আমলে। এবং 2010 সালের পর থেকে নাকি অন্তত 650 থেকে 700 জনের কোনো হদিশ পাওয়া যায়নি রাতারাতি। কেন? তাদের ঠাঁই হয়েছিল নাকি আয়নাঘরে। আয়নাঘর থেকে যারা বেরিয়েছেন তারাও নাকি ঠিকমতো বলতে পারেন না যে ঠিক কি কি হয়েছে তাদের সঙ্গে। এমন একটা ট্রমার মধ্যে দিয়ে তারা যান। অনেকে আছেন যারা 10 বছর আয়নাঘরে কাটিয়ে এসেছেন। আচ্ছা, আয়নাঘর ঠিক কোথায়? ঢাকারই নাকি 23টা এমন জায়গা রয়েছে যেখানে আয়নাঘর রয়েছে। কোথায় থাকতে পারে? আয়নাঘরে যারা থেকে এসেছেন তারা বলছেন মাঝে মধ্যেই মেঝে কেঁপে ওঠে। তার মানে কোনো রেল লাইনের ধারে, এয়ারপোর্টের কাছাকাছি, কই গুগল ম্যাপে তো পাওয়া যায় না এরকম কোনো জায়গা। তখন সবাই বলছেন যে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয় যাতে এরকম কোনো বিল্ডিংয়ের হদিশ না পাওয়া যায়। সেই সব বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে থাকে আয়নাঘর। কেমন হয়? সেখানে অনেক উপর থেকে একটা খুব হালকা বাল্ব, প্রায় অন্ধকার সব সময়, আর একটা এক্সস্ট ফ্যানের আওয়াজ পাওয়া যায়, বড় বড় ফ্যানের আওয়াজ। এই আওয়াজ কেন করা হয়? এতে নাকি ভিতরের অত্যাচারের শব্দ বাইরে পৌঁছবে না, আর বাইরের শব্দ ভিতরে পৌঁছবে না। আচ্ছা, বাইরের শব্দ ভিতরে পৌঁছলে কি সমস্যা হতো? না, সমস্যা হতো। তাহলে নাকি ভিতরে বন্দীরা বুঝে যেতেন যে তাদের ঠিক কোন জায়গায় রয়েছে, লোকেশন নাকি বুঝতে পারতেন। তাহলে তারা যদি বেরিয়ে যেতে পারেন কোনোদিন বা পালিয়ে যেতে পারেন কোনোদিন, তাহলে ঠিক বুঝে যেতেন আয়নাঘর কোথায়। হাসিনা সরকারের পতন হয়েছে 2024-এ। 2025 ফেব্রুয়ারি। এখনো পর্যন্ত তদারকি সরকার একটাও আয়নাঘর খুঁজে বার করতে পারেনি। তাহলে কি আয়নাঘর মিথ? সত্যি আয়নাঘর নেই? কদিন আগে 32 নম্বর ধানমন্ডি মুজিবুর রহমান বাড়ি একেবারে শেষ করে দেওয়া হলো, বলা যায় মাটিতে মিশিয়ে দেওয়া হলো। কিছু কিছু রড আর ইট যেগুলো রয়ে গিয়েছিল সেগুলো পরের দিন দেখা গেল সবাই নিয়ে চলে আসছেন যে যার মতো বাড়িতে। সেই জায়গাটা এমন হয়ে গেল সেখানে এখন নিয়মিত ঝালমুড়িওয়ালা বসছে, ঘুগনিওয়ালা বসছেন, মেলা বসে গেছে। লোকজন ভেঙে যাওয়া মুজিবুর রহমানের বাড়ি দেখতে যাচ্ছে আর সেখান থেকে ইট রড তুলে নিয়ে চলে আসছেন। তার ভিতরে নাকি একটা নির্মীয়মান বাড়ি, সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে ছিল আয়নাঘর। খবর রটে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে অনেক মানুষ পৌঁছে গেল। গিয়ে দেখা গেল দেখি নিচে তো জল, পুরো জলে ভর্তি। মাটির নিচে ঘর আছে ঠিকই, একতলা দোতলা, তার নিচে পুরোটা জল। তার মানে প্ল্যান করে জল দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকজন করে দিয়েছে যাতে আয়নাঘরের হদিশ না পাওয়া যায়। চলে আসুক দমকল। দমকল এলো, দমকল এসে সব জল বার করা হলো। কিন্তু সব জল বার করার পরেও দেখা গেল নিচে আরো 2-3টে তলা রয়েছে ঠিকই, কিন্তু না, ঘর তো কোনো নেই, আয়না ঘর তো নেই। তাহলে কি অন্য কোথাও আয়না ঘর রয়েছে? কোথায় রয়েছে? ওই যে বললাম, এখনো পর্যন্ত তদারকি সরকারের 6 মাস আয়না ঘরের হদিশ নেই। তাহলে কি আয়না ঘর শুধুই মিথ, নাকি সত্যি এরকম গুমঘর ছিল? যে গুমঘরগুলো কোথায় তা এখনো লোকেট করা যাচ্ছে। কিছু মানুষ তো সত্যি কথা বলছেন, যাদের দিনের পর দিন বন্দি করে রাখা হয়েছিল, যারা বেরিয়ে এসে বলছেন যে তারা ঠিক মনে করতে পারছেন না যে
একটা বিশাল সময়ের মধ্যে দিয়ে তারা গিয়েছেন, তখন কখন দিন হতো কখন রাত হতো তারা শুধু চিৎকার শুনতে পেতেন, কাউকে টর্চার করা হচ্ছে, এর বেশি কিছু তারা বুঝতে পারতেন না। খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না। 7 ফুট বাই 5 ফুট একটা ঘর, তার মধ্যে 5 ফুটের একটা উঁচু চৌকি, শুধু এইটুকুর মধ্যেই তারা থেকে গিয়েছেন। কমাস কবছর হিসেব করতে পারেন না। বেরিয়ে আসার পর হিসেব করে কেউ দেখেছেন 7 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর। গুমঘর নয় তো কি, আর সেই গুমঘরকেই আয়নাঘর বলা হচ্ছে। হয়তো মাটির নিচে নেই, মাটির উপরেই রয়েছে, হয়তো বাংলাদেশেই রয়েছে, কোথাও না কোথাও রয়েছে। এই 3-4 জন যারা বেরিয়ে আসতে পেরেছেন, এবং আরো অনেকে আছেন যারা আয়নাঘর নামটাই মনে রাখতে চাইছেন না, কারণ মনে রাখলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে এই আশঙ্কায়। তাহলে সত্যি আয়নাঘর নেই? হয়তো আছে। যদি আয়নাঘর খুঁজে না পাওয়া যায় তাহলে সেটাও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের তদারকি সরকারের ব্যর্থতা।